দেশি স্বাদে আজকে আমাদের সাথে আছে আমাদের অনেক প্রিয় একজন মানুষ, তাসমিয়া রহমান সৃষ্টি। সৃষ্টি কেমন আছো? জি ভালো আছি। আপনি কেমন? অনেক ভালো আছি, কারণ তোমার একটা সুইট মানুষ, একটা মজার রান্না দেখাবে, এর জন্য অনেক ভালো আছি। কি রাখছো আজকে? আমি রান্না করছি গরুর মাংস দিয়ে মেথি পাতা। গরুর মাংস দিয়ে মেথি পাতা, জি। আচ্ছা কি কি লাগছে? গরুর মাংস 500 গ্রাম, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, মেথি পাতার গুঁড়া এখানে দিব 2 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, লবণ স্বাদ মতো, তেল 1 কাপ। তাহলে শুরুতে আমরা ইয়েটা গরম করে তেলটা গরম। এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ কুচিটা একটু বাদামি করে ভেজে নেব। আচ্ছা। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু, মানে পেঁয়াজটা নরম হবার। জি। আপু পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসছে। আচ্ছা, আমি একটু নাড়তে থাকি, তুমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। ওকে, 2 চা চামচ। 2 চা চামচ, হ্যাঁ 2 চা চামচ। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা বাটা 1 টেবিল চামচ। এখানে যেহেতু এটা 4 চামচ, আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, গরুর মাংসটা কতটুকু আছে? 500 গ্রাম। 500 গ্রাম, হ্যাঁ। আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এটাও আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ, হ্যাঁ। আর ঝালটা পছন্দ অনুযায়ী, গরুর মাংস তো ঝাল খেতেই ভালো লাগে, আমি এখানে 2 টেবিল চামচ আমরা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব লবণ, লবণটা স্বাদ মতন, যেহেতু 500 গ্রাম আছে আমি 2 চা চামচ আন্দাজ দিয়ে দিলাম। আচ্ছা, এখন একটু মশলাটা কষানো হলে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আপু আমি এখন একটু ঢেকে দেবো। পানি দিব না, কারণ মাংস থেকে পানি বের হবে। হ্যাঁ, এটা কত আমরা 15 থেকে 20 মিনিট যাতে ঢেকে দেবো। হ্যাঁ, মাঝে একবার একটু নেড়ে দিব যাতে লেগে না যায়। আচ্ছা, হ্যাঁ। তুমি বলছিলে যে মাঝে একটু আবার। হ্যাঁ, মাঝে একবার আমি একটু নেড়ে দিব। মশলা মোটামুটি ঢুকে গেছে মাংসের মধ্যে। মেথি পাতাটা আমরা একদম লাস্টে দিব, মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর, না হলে একটা তেতো ভাব চলে আসবে মেথি পাতার। হ্যাঁ, মেথি পাতাটা দেবো জাস্ট ফর স্মেল। জাস্ট ফর স্মেল। এবং এটার একটা প্রসেস আছে, সেটা হচ্ছে মেথি পাতাটাকে ঢেকে দেবো। জি, ঢেকে দেবো। মেথি পাতাটাকে ধুয়ে রোদে শুকিয়ে আমরা এটা এয়ার কন্টেনার বক্সে, এটা আমরা 6 মাস 1 বছর রেখে এটা খেতে পারবো। আমার মাংস মানে সেদ্ধ হয়ে গেছে, আমি একটু মেথি পাতাটা দিয়ে দিব। আচ্ছা, আমি এটা বেশি দিব না, খুব অল্প, খুবই অল্প দিব। তাও দিলে হচ্ছে 2 টিস্পুন। হ্যাঁ, 2 টিস্পুন। বেশি দিয়ে দিলে এটা একটা মানে তেতো ভাব চলে আসবে। আসলে মানে গরু মাংস পছন্দ করে না এমন মানুষ হয়তো অনেক কারণ খেতে পারে না, বাট পছন্দ সবাই। হ্যাঁ, সবাই পছন্দ করে। 5 মিনিট হয়ে গেছে, আমরা কি নামিয়ে ফেলি। বাহ, সুন্দর একটা সেন্ট আসছে। দর্শক আপনারা সেটা পাচ্ছেন না, কারণ আমি একেবারে কাছে আছি বলে আমি পাচ্ছি। এই স্মেলটা পাওয়ার জন্য এবং এই টেস্টটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পাশে এটা রাখতে হবে এবং প্রিয় মানুষকে খাওয়াতে হবে। তৈরি হয়ে গেল আমার গরু মাংস দিয়ে মেথি পাতা। আশা করি আপনার ভালো লাগবে। নিশ্চয়ই, কারণ খুব সুন্দর একটা স্মেল আর দেখতে ইয়া হয়েছে। তোমাকে অনেক থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ, বৈশাখীর সকল দর্শককে ধন্যবাদ, এবং অবশ্যই ভীম রান্নাঘরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে এসে রান্না করার সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই তুমি আবারও অনেক মজার রান্না আমাদের দর্শকের জন্য দেয়। অবশ্যই। দর্শক, তৈরি হয়ে গেল সৃষ্টির গরুর মাংস দিয়ে মেথি পাতা রান্না।
চলুন এই রান্নাটি রাখতে কি কি লেগেছে এবং কিভাবে সুশি সেটা রাখলো আমরা সেটা আরো একবার চটজলদি দেখে আসি। গরুর মাংসের মেথি পাতা তৈরি করতে যা যা লাগবে: গরুর মাংস 500 গ্রাম, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, মেথি পাতা গুঁড়ো 2 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, লবণ পরিমাণ মতো, তেল 1 কাপ। প্রথমে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিন। এরপর একে একে রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ ও সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে মাংসটুকু দিয়ে ঢেকে দিন। এভাবে 10 থেকে 15 মিনিট রাখুন। মাংস সেদ্ধ হয়ে গেলে মেথি পাতা দিয়ে পুনরায় ঢেকে দিন। 5 মিনিট পর নামিয়ে ফেলুন। হয়ে যাবে মজাদার গরুর মাংসের মেথি পাতা।